والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুনিয়াতে যে কোনো নির্মাণকারী কোনো কিছু নির্মাণ করতে গেলে যে জিনিসটাকে নির্মাণ করা হবে ওটার কোনো নমুনা, ওটার কোনো আদল, ওটার কোনো ডিজাইন বা মডেল যদি নির্মাণকারীর সামনে থাকে, নির্মাতা যে জিনিসটা বানাতে চাচ্ছে ওই জিনিসটার কোনো নমুনা যদি নির্মাতার সামনে থাকে, তাহলে নির্মাণকারী বা নির্মাতা ওই জিনিসটাকে নিখুঁতভাবে তৈরি করতে পারে। একজন নির্মাতার সামনে মডেল বা আদল থাকলে কাজটা যতটুকু নিখুঁত হয়, পরিপূর্ণ হয়, যে নির্মাতার সামনে মডেল বা আদল থাকে না, তার তৈরিকৃত বস্তুটা এতটা নিখুঁত বা পরিপূর্ণ হয় না। এটার বাস্তব দৃষ্টান্ত আমাদের সমাজে ভুরি ভুরি আছে। যে মিস্ত্রি একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে যদি আগে থেকে কোনো ইঞ্জিনিয়ারের একটা ডিজাইন বা নকশাকে সামনে রেখে বিল্ডিংটা বানায়, তাহলে ওই বিল্ডিংটা যতটুকু নিখুঁত এবং সুন্দর হয়, আর যে মিস্ত্রি কোনো ধরনের ডিজাইন ছাড়া, ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া, নমুনা ছাড়া নিজের ইচ্ছা মতো বাড়ি ঘর নির্মাণ করে ফেলে, তার বিল্ডিং না হয় নিখুঁত, না হয় পরিপূর্ণ, না হয় এতটা মজবুত। এই জন্য যে ব্যক্তি তার বাড়িটাকে নিখুঁতভাবে তৈরি করতে চায়, মজবুতভাবে তৈরি করতে চায়, এমনকি ভূমিকম্প হলেও যেন তার বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত না হয়, তো ধীরে যারা আছে সেটা তো আল্লাহ পাকের ফায়সালা থাকলে হবেই। এরপরেও আমরা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে আমাদের যতটুকু তাদবীর করার কথা, চেষ্টা করার কথা, এই ক্ষেত্রে একজন বুদ্ধিমান ব্যক্তি একটা ডিজাইন বা মডেল বা আদলকে সামনে রেখে বিল্ডিংটা নির্মাণ করে, এতে করে বিল্ডিংটা বিভিন্ন দুর্যোগের ভিতরেও, দুর্ঘটনার ভিতরেও অনেকাংশে নিরাপদ থাকে, ভালো থাকে। পক্ষান্তরে যার সামনে কোনো ডিজাইন থাকে না, নমুনা থাকে না, মডেল থাকে না, আদল থাকে না, এই ব্যক্তির বিল্ডিংটা এতটা নিখুঁত হয় না এবং এটা দুর্যোগ দুর্ঘটনায় এতটা নিরাপত্তার ভিতরেও সে থাকে না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে পরকালের একটা অনন্তকালের সুন্দর জিন্দেগি গঠন করবার জন্য। মারা যাওয়ার পরে আমার এমন একটা সুন্দর জিন্দেগি গঠিত হবে, যে জিন্দেগির ভিতরে আমাকে একটা হায়াত দিয়ে দেওয়া হবে, এমন হায়াত, এমন একটা জিন্দেগি, এমন একটা জীবন দেওয়া হবে যে জীবনের কোনো মৃত্যু নেই। দুনিয়ার জিন্দেগিতে কত ছোট ছোট বাচ্চা মানুষ মারা যায়, কত স্বল্প বয়সে মানুষ মারা যায়, কিন্তু মারা যাওয়ার পরে এমন একটা জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দিবেন, যে জিন্দেগিটাতে হায়াত তো দেওয়া হবে, জীবন তো দেওয়া হবে, কিন্তু এই জীবনের কোনোদিন পরিসমাপ্তি ঘটবে না, ওখানে কোনোদিন সে মরবে না। এই যে একটা অনন্তকালের জীবন বানাবার জন্যে, অনন্তকালের জিন্দেগি গঠন করবার জন্যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আমাকে আমার পরকালীন ওই যে একটা নিরাপদ সুখ এবং শান্তির একটা অনন্ত হায়াতওয়ালা জিন্দেগি তৈরি করতে হবে, ওইটা তৈরি করবার জন্য আমার একটা নমুনা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে যদি আল্লাহ পাকের হিসাবে নেক হয়, ভালো মানুষ যদি হয়ে থাকে, একে এমন এক যৌবন দেওয়া হবে যে যৌবনে কোনোদিন বার্ধক্য আসবে না, চুল দাড়ি পাকতে শুরু করবে না। এখানে কালো না রঙিন, কি কালারের আমি খিজাব ব্যবহার করব, এই মাসআলা হুজুরকে জিজ্ঞেস করবার প্রয়োজন পড়বে না।
এমন এক যৌবন দেওয়া হবে যে যৌবন কোনোদিন শেষ হবে না, যৌবনটা যৌবনই থেকে যাবে। এমন এক সুস্থতা দেওয়া হবে মারা যাওয়ার পরে, যে সুস্থতার পরে আর কোনোদিন কোনো ব্যক্তি অসুস্থ হবে না। এই যে দুনিয়াতে দেখেন হালকা একটু গরম পড়ছে, হালকা বললাম পরকালীন হিসাবে আর কি, এবার আমাদের বিবেচনায় প্রচন্ড গরম লাগতেছে আমাদের। কুরআনে কারীমে আল্লাহ পাক বলেন যে কুল নারু আশাদ্দু জাহান্নাম হাররাল লাউ কানু ইয়াফকাহুন, যদি তোমরা বুঝতে তাহলে জাহান্নামের শাস্তি কিন্তু এর চেয়েও ভয়াবহ, এর চেয়েও মারাত্মক। দুনিয়ার যে আগুনটার তেজ বা তাপ যদি আর 70 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে যে তেজ তৈরি হবে জাহান্নামের আগুনের তেজ ওই রকমের হবে। ওই হিসাবে আমরা শুধুমাত্র পরকালীন যে অগ্নি বা আগুনের তাপ, তার বিবেচনায় 70 ভাগের 1 ভাগের মধ্যে আছে। তাও তো এই গরম সবসময় থাকে না। গত 2-3 দিন ধরে যে গরম চলছে, এটা কি সারা বছর থাকে? সারা বছর থাকে না। এখন আমাদের অবস্থা কি? আপনাদের তো পরের কথা, আমি আপনাদের ইমাম, আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে, কাশি হইতেছে গতকালকে থেকে, ঠান্ডা লাগছে, হালকা শ্বাসকষ্ট হইতেছে। বাহ্যিক কারণ, হুকুম তো আল্লাহ পাকের হুকুমে হয়েছে, বাহ্যিক কারণ হলো প্রচন্ড গরমের কারণে এই সমস্যাটা হয়েছে। আর ইমাম সাহেবই যদি গরমে কাবু হয়ে যায়, মুসল্লিদের কি দশা হবে? তো পরকালীন জিন্দিগিতে কোনো সময় অসুস্থতা আসবে না। এমন এক সুস্থতা দেওয়া হবে যার পরে কোনো রকমের অসুখ নেই, এমন এক জিন্দিগি যার কোনো মৃত্যু নেই, এমন এক সুস্থতা, কোনোদিন অসুস্থতা আসবে না, এমন এক যৌবন যার ভিতরে কোনো রকমের বার্ধক্যতা আসবে না। এই জিন্দিগিটাকে তৈরি করবার জন্য, এটাকে নির্মাণ করবার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে। এখন আমি যে আমার জিন্দিগির পরকালের জীবনটা তৈরি করব, বানাবো, গঠন করব, নির্মাণ করব, এটার জন্য একটা নমুনা দরকার, একটা আদল দরকার, একটা মডেল দরকার, একটা ডিজাইন দরকার। এই ডিজাইনটা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। তোমরা এই মডেলটাকে দেখো, অনুসরণ করো, এই নমুনাকে অনুসরণ করো, ইত্তেবা করো, এই ডিজাইনটাকে ফলো করো, তাহলে তোমাদের পরকালীন জিন্দেগিটা এমন ভাবেই গঠিত হবে যেমনটা হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। এই ডিজাইনটা কি, এই নমুনা বা আদলটা কি, এই নকশাটা কোনটা, এই ব্যাপারে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীম আমাদেরকে বলছে। নবীজি আপনি বলেন লোকদেরকে এই পৃথিবীতে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের সবার কাছে এসেছি যে আল্লাহর রাসূল হয়ে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যে আল্লাহর অধীনে, ওই আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠাইছেন কেন? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে এবং এই উম্মি নবীর উপরে ঈমান আনবে। ওয়াত্তাবিউহু, এবং তার অনুসরণ করবে। এই ওয়াত্তাবিউহু, এই জাতীয় আয়াত কুরআনে কারীমে একটা দুটা না, অসংখ্য আয়াতে কারীমা কুরআনের মধ্যে আছে, যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে এই দুনিয়ার সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বলেছেন, তুমি তোমার পরকালের অনন্ত অসীম সুখের জিন্দেগিটা যে বানাইবা, এটাকে যে নির্মাণ করবা, এটাকে যে তৈরি করবা, এটাকে যে রচনা করবে, এটাকে যে গঠন করবে, এটার জন্য তোমার সামনে নমুনা বা ডিজাইন হচ্ছে, মডেল বা আদর্শ হচ্ছে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তোমার জিন্দেগির সকল ক্ষেত্রে ইক্তিদা করবে কাকে? নমুনা বা আদর্শ হিসেবে গ্রহণ করবে কাকে? আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, আল্লাহ কুরআনে কারীমের অসংখ্য আয়াতে কারীমাতে আমাদেরকে বলেছেন, তোমার জিন্দেগির জন্মের পর থেকে, বিশেষত যখন থেকে তুমি বুঝবান হবে, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জিন্দেগির সকল ক্ষেত্রে, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, এমনকি তোমার নড়াচড়া, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন, জিন্দেগির সকল ক্ষেত্রে তোমার সামনে একমাত্র নমুনা হচ্ছে কুরআনে কারীম। তোমার সামনে নমুনা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা যেহেতু আসছে, আগে বলে ফেলছি কুরআনে কারীম, এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই প্রশ্নের উত্তরটা দিয়েও ফেলি, হাদিসে পাকের মধ্যে আছে ওইটা। আমি তোমাদের সামনে কুরআনে কারীম রেখে গেছি, এটাকে আঁকড়ে ধরো, তাহলে তুমি পথভ্রষ্ট হবে না। এ প্রশ্ন হয় না যে আমাদের সামনে তো নমুনা কি আছে? কুরআনে কারীম আছে। এই ব্যাপারে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল। নবীজির ইন্তেকালের পরে যখন তাবেঈনদের জামানা চলছে, তাবেঈনরা সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলম হাসিল করতেন। এখন নবীজির সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া কোনো সাহাবী জিজ্ঞেস করলেন যে,
আম্মাজান আমাদেরকে নবীজির স্বভাব চরিত্র সম্পর্কে অবগত করেন, নবীজির সিরাত সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে আমাদেরকে অবগত করেন, আমাদেরকে শোনান আপনি নবীজিকে কেমন দেখেছেন, কেমন পেয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো না? ওয়া কানা খুলুকুহু আল কুরআনা, নবীজির জীবনী দেখতে চাও? কোরআন যেরকম আল্লাহ পাকের মহান কালাম, এই মহান কালামের একটা জীবন্ত রূপায়ণ হচ্ছে, আর একটা প্রাণওয়ালা একটা দৃষ্টান্ত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কুরআনে কারীম সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলাকু আলা কাসরাতির রাদ্দি, এটাকে যতই পড়া হবে মনের ভিতরে কখনোই এমনটা হবে না যেন আর পড়তে ভালো লাগতেছে না। কেউ যদি সত্যিকার অর্থে কুরআন কারীমের উপরে ঈমান রেখে কুরআন কারীমকে তেলাওয়াত করতে শুরু করে, এটার মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ মজা রেখে দিয়েছেন, সে যদি তেলাওয়াতের মজাটাকে বুঝে ফেলতে পারে, তেলাওয়াতের মজাটাকে ধরে ফেলতে পারে, বারবার পড়বে, কিন্তু কোনো সময় তার কাছে মনে হবে না এখন আর তেলাওয়াত করতে ভালো লাগছে না, এখন আর কুরআন কারীম পড়তে ভালো লাগতেছে না, এই জিনিস কখনোই তার দিমাগের ভিতরে আসবে না। আমাদের বহু আকাবির আসলাফ এমন ছিলেন, এখনো আছেন জীবন্ত, এখনো তারা জীবিত। বহু মুরব্বী আছেন যারা 40 বছরের উপরে ধরে প্রত্যেকদিন সকালবেলায় সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করেন, প্রত্যেকদিন সন্ধ্যার পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন। এদের কোনো রকম অসুবিধা হয় না, দৈনিক পড়ে যাচ্ছে, কেমন হলো এটা, কোনো অসুবিধা হয় না। নবীদের ইরশাদ হচ্ছে সকালবেলায় পড়ো সূরাতুল ইয়াসিন, তোমার সারা দিনের প্রয়োজনগুলো পূরণ করবার জন্য আসমান থেকে সহজ করণার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার আল্লাহ পাকের পক্ষ থেকে নেওয়া হবে। তুমি রাত্রিবেলায় সন্ধ্যার পরে পড়ো সূরাতুল ওয়াকিয়া। নবীজি বলেন যে তোমাকে কখনোই অসহনীয় কষ্ট পাকড়াও করবে না, তোমার এমনটা হবে না যে ক্ষুধার কারণে, পিপাসার কারণে তোমার কষ্ট হচ্ছে। হতে পারে হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকবে না, হতে পারে যুক্তরাজ্যে তোমার একার নামে 360টা বাড়ি থাকবে না, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান শিকরের মতো তোমার 360টা বাড়ি যুক্তরাজ্যে থাকবে না, কিন্তু তুমি কখনো খাবারের কারণে কষ্টও করবে না। ব্যাংক ব্যালেন্স হয়তো বা থাকবে না, কিন্তু খাবারের কারণে তোমার কষ্ট হবে না। পড়ো দৈনিক সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিয়া, 3 মিনিট লাগে। কত মিনিট? আপনারা বলেন গরম চা খাইতে কয় মিনিট লাগে? 1 কাপ চা খাইতে কয় মিনিট লাগে? ওই কয়েক কাপ চা দৈনিক খাওয়ার প্রচুর সময় আমার কাছে আছে। মাগরিবের পরে এসিটার ভিতরে বসে 3 মিনিটে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, এই সময় আমার হাতে নেই। আবার আমি স্বপ্ন দেখেই চিন্তা করি পরকালে মারা যাওয়ার পরে আমাকে অনন্ত অসীম একটা সুখের জিন্দেগি দেওয়া হবে। আরে তোমার সেই অনন্ত অসীম কালের জিন্দেগি দেওয়ার জন্যই আল্লাহ তোমাকে পাঠাইছেন, কিন্তু জিন্দেগিটা নির্মাণ করতে হবে তোমার, বানাইতে হবে তোমার। এই বানাইবার জন্য নমুনা বা মডেল হিসেবে পাঠাইছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজে কোরআন যে কথা, নবীজি একই কথা। কোরআন হচ্ছে কিতাব আকারে আমাদের মধ্যে আছে, আর নবীজি হচ্ছেন সেই কোরআন বা কিতাবের জীবন্ত রূপায়ণ, একটা প্রাণওয়ালা একটা বাস্তবায়ন। আপনি কোরআনই পড়েন, কিতাবই পড়েন, একই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা, গোটা জিন্দেগিটা কোরআন কারীমের একটা জীবন্ত রূপান্তর বা বাস্তবায়ন। এখন আমাদের কি, আমাদের পরকালীন জিন্দেগিটা সুখ শান্তির বানাইবার জন্যে আমাদেরকে দুনিয়াতে নির্মাণকারী হিসেবে বানানো হয়েছে। তুমি তোমার পরকালীন জিন্দেগিটা নির্মাণ করো। এই নির্মাণ করবার জন্য তোমাকে দুনিয়া নামের ফ্যাক্টরিতে বানানো হয়েছে। এই ফ্যাক্টরিতে এটা বানাইতে হয়। তোমার হায়াত, তোমাকে সময় দেওয়া হলো 60 থেকে 70 বছর, এর মধ্যে তুমি এটা নির্মাণ করবে। কাজেই তোমার হাতে নষ্ট করার মতো সময় দেওয়া হয়নি, নষ্ট করার মতো সময় তোমাকে দেওয়া হয়নি। তুমি নষ্ট করো না, কারণ এই জিন্দেগিরা 60-70 বছরের 360টা বাড়ি থাকার পরেও তো এখন শান্তিতে নেই, আত্মগোপনে লুকিয়ে থাকতে হইতেছে। আর মান সম্মান যদি থাকে আর কি, তাহলে ধুলির না পেকের সাপ, এটা পেকের সাথে মিশে গেছে, ধুলার সাথে না। মান সম্মান ধুলার সাথে মিশলে ফু দিলে ধুলা কি হয়ে যায়, উড়ে যায়। এদের মান সম্মান যদি থাকে কে সাথে মিশছে? জনগণের হাজার কোটি টাকা, একজন দুইজন না, ভরি ভরি নজির বের হচ্ছে। কারণ তাদের জিন্দেগিতে পরকালীন জিন্দেগিটা বানাইবার জন্য যে নবীজিকে মডেল করে বানানো হয়েছিল, নমুনা করে, তাদের জিন্দেগিতে সেই নমুনার অনুসরণ নেই। তার জিন্দেগিতে সে মনে করছে 60-70 বছরের জিন্দেগিটাই চূড়ান্ত জিন্দেগি, এটাকে সে মনে করছে আসল জিন্দেগি, অথচ মাত্র 60 থেকে 70 বছরের। ট্রেনটা চলছে, ছুটছে, নেত্রকোনা থেকে যাবে ঢাকা। আপনি বলেন ময়মনসিংহ গৌরীপুরে গিয়ে যখন ইঞ্জিন পরিবর্তন করবে কতক্ষণ অবস্থান করে? এখানে
আরে কতক্ষণ অবস্থান করে ট্রেনটা ময়মনসিংহ। এখন কোন ব্যাকল বন্ধা যাত্রী যদি মনে করে ময়মনসিংহে তো আইসাই পড়ছি, যাই একটা অটো নিয়ে ওই পার্কটা একটু দেখে আসি, আইসা পরে আবার ট্রেনে উঠা পড়বো, একে ট্রেন পাবে না ছুটবে? যদি পার্ক ঘুরতে যায়, একটা পার্ক আছে না ময়মনসিংহ বড় একটা পার্ক আছে, যদি ওখান থেকে নেমে সে ওখানে ঘুরতে যায়, এটাকে মনে করে তার শেষ স্টপেজ, তার মাথায় যদি এটা না থাকে আমার গন্তব্য কিন্তু এটা না, আমার গন্তব্য সামনে, আমার গন্তব্য ঢাকায়, আমাকে পৌঁছতে হবে। এই যাত্রী যেরকম ভুল করেছে, যেখানে তার দেরি করবার কথা না দেরি করেছে, দেরি করে সে ঢাকার গন্তব্য হারাইছে। মুমিন যদি দুনিয়াটাকেই শেষ স্টপেজ মনে করে এখানে থেকে প্রচুর পরিমাণে হায়াত দেওয়া হবে, সময় দেওয়া হবে, এটা যদি মনে করতে থাকে, তার মূল গন্তব্য সে ফেল করবে। এই জন্য মেরে ভাইও, এই দুনিয়ার জিন্দিগিতে 360টা বাড়ি কিন্তু থাকবে না, ছিন্ন ভিন্ন হবে, ধ্বংস হবে, জায়গাতে পড়ে থাকবে, ব্যক্তি থাকবে না। আর মান সম্মান তো বললাম যে প্যাকের সাথে কি হয়ে যাবো। আর প্যাক বুঝতেছেন আপনারা, আমি কথাটা এটা বাংলাটা সুন্দর করে কি বলে, কাদার সাথে মিশে যাবে যদি থেকে থাকে, আর যার নাই তো নাই। নবীজি খুব চমৎকার বলেছেন, কি বলছেন জানেন? এই শুনো, আমি পূর্ববর্তী সকল নবীদের থেকে একটা কথা পাইছি, এটা আমারও কথা, এটা পূর্ববর্তী সকল নবীদের থেকে একটা কথা পাইছি, এই কথাটা আমারও। এর মানে হলো এই কথাটা সমস্ত মানুষের, সমস্ত নবীদের যে কথাটা নবীজি বলছেন, এই কথাটা সমস্ত নবীদের। কথাটা কি? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি কারো ভিতরে লজ্জা না থাকে, এই ব্যক্তি দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য বলছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা যদি কারো ভিতরে থাকে, বাকি 76টা অঙ্গের উপরে সে আমল করতে পারবে। আর এটা যদি না থাকে, নামাজ পড়বে তারপরও কাজ হবে না, 5 ওয়াক্ত নামাজই শুনছি, অথচ এই লোক সম্পর্কে পত্রিকায় লেখছে তিনি বস্তা ভরে ঘুষ খেতেন। আমি 2টা পত্রিকাতে বস্তা ভরা শব্দটাই দেখছি, তিনি বস্তা ভরে ঘুষ খেতেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা, তার সম্পর্কে পেপারে লেখা হইতেছে। যারা সামনে গিয়ে কথা বলতে সাহস পাইত না, এখন বলতে শুরু করছে। টুকটাক ভেঙে পড়ে দিবেন, এটা আমার পোষায় না। বস্তা ভরে টাকা দিতে হইতো, কোথায় এগুলো? এই নামাজের কি অর্থ? এই যে 5 ওয়াক্ত নামাজ, এটার কি অর্থ হবে? এই জন্য মেরে ভাই, মূল জিনিস যেটা আমার সামনে নমুনা বা মডেল হিসাবে কাকে দেওয়া হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এখানে 5টা জিনিসকে দেখানো হয়েছে, এই 5টা জিনিসের সমষ্টির নাম হচ্ছে ইসলাম। তুমি তোমার পরকালীন জিন্দিগির যদি অনন্ত অসীমকালের সুখের জিন্দিগিটা বানাইতে চাও, ওই বাড়িটাকে নির্মাণ করতে চাও, তাহলে তুমি এই মডেল বা নমুনার অনুসরণ করো। তার ভিতরে ঈমানি অবস্থাটা কেমন ছিল, হাদিসের কিতাবগুলোর ভিতরে আছে, সিরাতের কিতাবগুলোর ভিতরে আছে। একবার নবীজি এক বিয়ে বাড়িতে গেছেন দাওয়াত খেতে, ওইখানে গিয়ে দেখেন ছোট ছোট বালিকারা গীত গাইতেছে, বৈধ গীত, ইসলামী সঙ্গীত, যেটা গজল, হাম, নাত আছে না, এগুলো বিয়ে বাড়িতে আনন্দ করা হবে, এইটাই শরীয়তের মেজাজ। আরে বলেন না, বিয়ে বাড়িতে কি করা হবে? আনন্দ করা হবে, কিন্তু সেটা বৈধভাবে। বৈধ গজল আছে, হামদ আছে, নাত আছে, এগুলো গাওয়া হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঢাক, ঢোল, তবলা, বাজনা যেগুলো শরীয়তে নিষিদ্ধ, ওইগুলো না, ওইগুলো শরীয়তে বৈধ না। হিন্দি গান ছেড়ে দেওয়া হলো, এটা বৈধ না। কিন্তু বৈধগুলোকে গাওয়া হবে, এটার ভিতরে কেউ যদি লুকমা দেওয়ার চেষ্টা করে, এই লোক শরীয়ত বুঝেই নাই। নবীজি গেছেন বিয়ে বাড়িতে, ওই বাড়িতে গীত গাইতেছে ছোট ছোট মেয়েরা, আর নবীজি শুনতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। গাইতে গাইতে একসময় ছোট ছোট মেয়েরা গীত গাইল, অফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। আরে আমাদের মাঝে এমন নবী উপস্থিত হয়েছেন যিনি ভবিষ্যতের খবর বলতে পারেন। কের খবর বলতে পারেন? ভবিষ্যতের খবর বলতে পারেন। নবীজির সামনে গাওয়া হইতেছে, এতক্ষণ নবীজি লুকমা দেন নাই, কিন্তু যখন ঈমানের সাথে, ঈমানের ক্ষেত্রে অসুবিধা হয়েছে, নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, দাই হাদা, এটা ছেড়ে দাও, ওয়া কুনতি তাকুলিনা ওয়া কুলি মা কুনতি তাকুলিনা, আগে যা বলছিলে সেটা বলো। আগের কথাগুলো ঠিক ছিল, কিন্তু এখন যে কথাটা বললা, নবীজি গায়েবের খবর জানেন, ভবিষ্যতের খবর জানেন, এটা কোরআন বলছে একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া ভবিষ্যতের খবর কেউ জানে না। ঈমান শিখাইতেছেন নবীজি। আপনি এই ঘটনা পাবেন সিরাতের কিতাবের মধ্যে। নবীজির সিরাতকে, আমার আজকের আলোচ্য বিষয় ছিল এটা, নবীজির সিরাত পাঠ করতে হবে, নবীজির জীবনী গ্রন্থ পড়তে হবে, এগুলো আমাদের পড়া দরকার, জানা দরকার। রবিউল আউয়াল মাস চলতেছে, সেই হিসাবে বিভিন্ন জায়গাতে সিরাতুন নবী সম্মেলন হচ্ছে। আর সিরাতুন নবী সম্মেলনে কথা বলতে দেবে আপনাকে আধা ঘন্টা,
আপনাকে কথা বলতে দেবে 40 মিনিট, বললে বলা 40 মিনিটে না বলতে পারবে নবী জীবনের একটা ঝলক, আর 40 মিনিটে না পারবেন আপনি সেটা শুনতে। আল্লাহ পাক নবী কোরআন সম্পর্কে বলেন যে লা তানকাজি আজাইবুহু, কোরআন এটা এমন এক সমুদ্র যার কোনো কুল কিনারা নেই, এটা কোনো সময় তুমি শেষ করতে পারবে না। কোরআন এতটাই অলৌকিকতা নিয়ে পৃথিবীতে এসেছে, এর কোনো সীমা পরিসীমা নেই। কোরআনের যেরকম কোনো সীমা পরিসীমা নেই, কোরআনের যে জীবন্ত রূপায়ণ, জীবন্ত বা বাস্তব রূপ যে নবীজি, এই নবীজির সিরাতও আপনি, এটারও কোনো কুল কিনারা নেই। আধা ঘন্টা 40 মিনিট আপনি নবীজির সিরাতকে অনুধাবন করে ফেলবেন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। এখন এই যে ঘটনাটা, নবীজি ঈমান শিখাচ্ছেন, সাহাবায়ে কেরামকে ঈমান শিখাইতেছেন, ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? আল্লাহ পাক জানেন, এটা আমরা জানি না। এরকম ভাবে নবীজির ভরি ভরি নজির এরকম আছে সিরাতের কিতাবগুলোর ভিতরে, যে নবীজি আমল শিখাইছেন, ইবাদত শিখাইছেন, আমলটা কিভাবে করতে হয়। আমি আমার পরকালীন জান্নাত যে নির্মাণ করবার মডেল তো নমুনা বা আদর্শ তো হচ্ছে নবীজি। এখন নবীজিকে দেখতে হবে নবীজির ইবাদত বন্দেগী কেমন ছিল। কখনো ইবাদত করতে করতে পা মুবারক ফেলে গেছে, আমাদের আয়েশা বলেন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ, এত ইবাদত কেন করেন? নবীজি বলেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আরে যে আল্লাহ আমাকে মাফ করে দিলেন, আমার কি তার কৃতজ্ঞতা আদায় করা উচিত না আয়েশা? সাহাবায়ে কেরাম বলেন আমি যখন গেছি মসজিদে নববীতে, আমি যদি চাই নবীজিকে দেখবো নামাজরত, তাহলে নামাজরত পেয়েছি। আমি যদি পাই নবীজিকে রোজা অবস্থায় দেখবো, রোজারত পেয়েছি। আবার আমি যদি চাই নবীজিকে দেখবো বিশ্রাম করতেছেন, বিশ্রামরত অবস্থায় পেয়েছি। নবীজির জিন্দেগীর ইবাদত বন্দেগীর নমুনা আমাদের সামনে রেখে দেওয়া আছে, ওখান থেকে দেখতে হবে। ইসলাম 5টা জিনিসের নাম, তার মধ্যে 3 নম্বর হলো মুআমালাত বা লেনদেন। সাদাকার একটা খেজুর ঘরে রয়ে গেছে, সাদকা। সাদাকা নবীজির জন্য হালাল ছিল না, সাইয়্যিদ বংশের জন্য হালাল না। এখনো যারা সৈয়দ বংশের আছেন, যদি সনদ থেকে থাকে, আপনাদের জন্য কখনোই দরিদ্র হয়ে গেলেও আপনাদের জন্য কখনোই সাদাকা হালাল না। লেনদেন কি পরিমাণ পরিষ্কার ছিল, আপনি যদি নমুনা নিতে চান, নমুনা নিতে হবে কোত্থেকে? নবীজির জীবনী থেকে। একটা খেজুর রয়ে গেছে ঘরের ভিতরে, সাদাকার খেজুরগুলো বিতরণ করতে 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 কোন দিক থেকে পড়ে গেছে একটা টের পাওয়া যায় নাই। নবীজির ঘুম হয় না, ঘুমে ধরে না। যে জিনিস আমার জন্য হালাল না, আমার জন্য হারাম, এই জিনিসটা আমার ঘরে থাকে, আমি ঘুমাই কেমনি? হারাম আমার দেহে ঢুকবে দূরের কথা, হারাম আমার ঘরে থাকবে, এটাও নবীজি পছন্দ করতেন না। সারা রাত্রিতে পেরেশানে ঘুম হয় নাই। এরা 360টা বাড়ি বানায় কেমনে, আমার এটা চিন্তা দিয়ে ধরতে পারি না, আমি মিলাইতে পারি না, ক্যালকুলেশন করে, এটা হিসাব করে কেমনে হয় জিনিসটা। লেনদেন শিখাইছেন নবীজি, কোত্থেকে নিতে হবে? নবীজির সিরাত থেকে, নবীজির জীবনী থেকে। নবীর জীবনী থেকে আমাদেরকে আমার পরকালীন জিন্দেগির বানাইবার ডিজাইনটা বা নকশাটা নিতে হবে। মুআশারাত শিখাইছেন নবীজি, আচার ব্যবহার কিরকম হবে। গ্রামের সাদাসিধা ব্যক্তি মসজিদে পেশাব করে দিছে, আসছেন নবীজির সঙ্গে দেখা করতে, পেশাব করতে হয়, পেশাবখানায় গিয়ে বুঝতে পারেন নাই, মসজিদের কর্নারে বসে পেশাব করে দিচ্ছে। আমাদের অবস্থা হলে কি হইতো? ধর মার কাক। নবীজি বলছেন তাকে পেশাব করতে দাও, পেশাব করতে দাও, করে ফেলো মসজিদে পেশাব। মুহাদ্দিসিনে কেরাম পেরেশান, আল্লাহর ঘর মসজিদ যেটা জিকিরের জন্য বানানো হয়েছে, গল্প গুজব করতে গেলে যেখানে নবীজি ঠেকাইছেন, ফিরাইছেন। আল্লাহ বলছেন যে ঘর বানানো হয়েছে আল্লাহর জিকিরের জন্য, ইবাদতের জন্য। এখানে আল্লাহ পাকের গোলামি আর বন্দেগী করা হবে, অন্য কোনো কাজের জন্য না। সেখানে পেশাব করা হইতেছে। নবীজি বললেন পেশাব চলছে, পেশাব করতেছে। এই সময়ে যদি তার পেশাবটাকে আটকে দেওয়া হয়, তার পেশাবের নালীতে কোনো অসুবিধা হতে পারে, ইনফেকশন হতে পারে, ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাকে পেশাব যেহেতু করা শুরু করে দিয়েছে, পেশাবটা করতে দাও, এরপরে পানি মেরে এটাকে সাফ করে পরিষ্কার করো। মুআশারাত শিখাইছেন, আচার আচরণ শিখাইছেন। এইগুলো সব নবী জীবনী এর ভিতরে আছে, সিরাতের কিতাবে সুন্নাহর ভিতরে সংরক্ষিত। এটা আমার আপনার জন্য সংরক্ষণ করা হয়েছে, কিন্তু নবীর সিরাতের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য নির্মমভাবে, নিষ্ঠুরভাবে কতগুলো মানুষ আরেকটা মানুষকে জীবন্ত পিটিয়ে হত্যা করে ফেলে। পেপার পত্রিকা অনলাইনে দেখতেছি, যে ব্যক্তিটাকে মারা হয়েছে ভারসাম্যহীন। আমার দৃষ্টিতে যারা মেরেছে এরা ভারসাম্যহীন। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আরেকটা মানুষকে এরকম নিষ্ঠুর বা নির্মম ভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করতে পারে, এটা তো চিন্তাই করতে পারি না। চিন্তা করাই তো অসম্ভব। এর মানে যে মানুষগুলো মেরেছিল, আর যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে ভিডিও করেছে, আর যে মানুষগুলো এটাকে আবার ইন্টারনেটে আপলোড দিয়েছে, সবগুলো মানসিকভাবে একটা রোগী এবং অসুস্থ ব্যক্তি। যদি সত্যিকারের কোনো অপরাধী হয়ে থাকে, আইন আছে, আদালত আছে, বিচার আছে, ওখানে যাওয়া হবে।
আমি তুমি মেরে ফেলবার কে কে অধিকার দিয়েছে আমাদেরকে একটা মানুষকে মেরে ফেলবার, যেখানে আল্লাহ নবী মসজিদে পেশাব করার পরে তাকে পেশাবে পর্যন্ত কি দেন নেই, বাধা দেন নেই। অসুবিধা কোথায়? ওই নমুনা বা মডেলটা সামনে নেই। আমাদের কথা ছিল মুআশারাত বা আমরা আদব আখলাক শিখবো, শিষ্টতা, ভদ্রতা, সৌজন্য বোধ, এইগুলো শিখবো নবী জীবনী থেকে। কিন্তু নবী জীবনী আমাদের ঘরে নেই, আমাদের পাঠের ভিতরে, আমাদের সিলেবাসের ভিতরে এটাকে রাখাই হয়নি। আমাদের সিলেবাসে লম্বা সময়ের জন্য একটা সময় রাখা আছে ফেসবুকিং এর জন্য, কিন্তু নবী জীবনীর কোন সময় 24 ঘন্টার নিজামুল আওকাত বা রুটিনের ভিতরে রাখাই হয়নি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে, গোটা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে এটা সামান্য বিষয়। গোটা দুনিয়ার চেয়ে, গোটা পৃথিবীর চেয়ে আল্লাহ পাকের কাছে একজন মুসলমানের হায়াত বা জিন্দেগির এত দাম। নবীজি বলেন, একজন মুসলমানের হায়াতের চেয়ে এই গোটা পৃথিবী কোনো কারণে ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর কাছে সামান্য বা তুচ্ছ বিষয়। কিন্তু একটা ব্যক্তিকে মেরে ফেললে, একজন মুসলিমকে হত্যা করলে এটা মারাত্মক অপরাধ। এই ব্যক্তির জন্য কুরআনে কারীমের এক আয়াতে কঠিন 5টা শাস্তির কথা বলা আছে। কিন্তু এই জিনিসগুলো আমাদের জিন্দেগিতে নাই কেন? কেন একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ দাবি করা হয়, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরে এতটুকু শিষ্টতা, এতটুকু আচার, এতটুকু মানবিকতা তার ভিতরে থাকবে না? দেশে একটা জীবন্ত মানুষকে আবার তামাশা করে মারার আগে একবার মেরে তারপরে ভাত খাওয়াইছে, এরপরে খাওয়ায় টাওয়ায় পরে আবার মারবে, এটা কিভাবে হয়? আজকে যদি ইসলামী হুকুমত থাকতো, ইসলামী খেলাফত থাকতো, তাহলে 10, 15, 20 বছরে গিয়ে বিচার শেষ হবে, এটা হওয়া লাগতো না। কয়েকদিনের ভিতরে বিচার হইতো। সিসি ফুটেজ দেখে সবগুলোকে আইনের আওতায় এনে সবগুলোর মৃত্যুদণ্ড অতি দ্রুত কার্যকর করা হইতো 2-3 দিনের ভিতরে। নেই? আপনারা কি আসেন ইসলামী হুকুমত হোক, এটা আপনারা চান? মাত্র দেখেন কয়জন হাত উঠাইছে। তা আমরা মরবো না তো মরবো কেটা? আমরা মায়ের না খাইলে, আমাদেরকে মায়ের না দিলে মায়ের কে খাবে? সব মুসলমান নামাজ পড়তে আসছে এখানে। বললাম যে ইসলামী হুকুমত চান কিনা, 4-5 জন হাত উঠেছে। আরে মুসলমান তো ইসলামী হুকুমত চাইবে, মুসলমান তো ইসলামী খেলাফত চাইবে, যে খেলাফত নবীজি কায়েম করে দেখাই দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে গেছেন। আমরাই চাই না ওইটা। তাহলে আমরা না চাইলে আমাদের নিরাপত্তা কোত্থেকে আসবে? নবীদের জামানায় ইসলামী হুকুমত কায়েম করা হয়েছে। একটা মেয়ে দূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত একা একা হাইতে আসে, মেয়েটার দিকে চোখ তুলে তাকাইবার মতো কারো সাহস হয় না। 2-4টা জিনা ব্যভিচারের শাস্তি ইসলামের রীতি অনুযায়ী কার্যকর করে দেখা হোক, এরপরে দেখেন জিনা ব্যভিচার বন্ধ হয় কিনা। বিশ্ববিদ্যালয়গুলোতে এই জাতীয় কি হত্যাকাণ্ড আরো হয়েছে না? আরে তোফাজ্জলের ঘটনা গতকালকে প্রথম না, আগেও হয়েছে। আবরার হত্যা হয়েছে না? এরপরে বিশ্বজিৎকে হত্যা করা হয়নি, হিন্দু বিশ্বজিৎ। এরপরে সানি হত্যাকাণ্ড, বুয়েটের আরো আগের যে ঘটনা, ওটা তো হয়েছে। এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে, কিন্তু বিচার আছে, আইনও আছে, আদালতও আছে। হত্যাকাণ্ডকে থামছে না, দিন দিন হচ্ছেই। দিন দিন হইতো না যদি ইসলামী হুকুমত বা ইসলামী খেলাফত থাকতো। এখন বলেন রাজি আছেন কিনা ইসলামী হুকুমত বা খেলাফতের জন্য? ইসলামী হুকুমত বা খেলাফত যারা কায়েম করার জন্য রাজনীতি করবে, আপনি ভোট তাদেরকে দিবেন, এটা আপনার জিম্মাদারি। মনে রাখবেন, 360 বাড়িওয়ালাকে যারা ভোট দিচ্ছে, 360টা বাড়ি বানাইছে, দেখেন নাই প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকাতে? এই লোকে যে বাড়ি বানাইছে, টাকাগুলো তার বাপের কামাই করে না, দুর্নীতির টাকা। এই লোককে যারা ভোট দিয়ে পাশ করাইছে, অথবা যারা কলে কৌশলে ভোট বাড়াইতে পাশ করাইছে, ইসলামের নিয়ম অনুযায়ী ওই লোক যে পরিমাণ গুনাহ করছে, এদের আমলনামায় সেই পরিমাণ গুনাহ লেখা হবে। এজন্য আপনি ভোট দিবেন হুশ করে। এতদিন ভোট ছিল না, ভোট দিতে পারেন না, আমি ভোট নিয়ে বয়ানও করি নাই। কখনো যদি দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, আমি আপনাদেরকে ভোট সম্পর্কে ইসলাম কি বলে এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি ভোট কাকে দিবেন? আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আপনারা মনে করেন না হুজুর মনে হয় বিএনপি করে। আমি কোনো ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত না। বর্তমানে বিভিন্ন ইসলামী দল আছে না, জামাতে ইসলামী আছে, খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, আরো অনেকগুলো ইসলামী দল আছে, নিজামে পার্টি সহকারে। আমি কিন্তু একটার সাথে সম্পৃক্ত না। কিন্তু এরপরেও সিস্টেমটা ইসলামী না। ঠেকা বসত আপনি কোথায় কাকে ভোটটা দিবেন, আগে নিজের জিম্মাদারি পূরণ করবার জন্য, নিজেকে পরকালের শাস্তি থেকে বাঁচাবার জন্য ফিকির করে তারপরে দিবেন। আর নতুবা আপনার ভোটে নির্বাচিত এমপি যে পরিমাণ গুনাহ করবে, ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় আসবে। এটা সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। এটাকে বলে মুআশারাত। এই জিনিস আপনি কোত্থেকে নিবেন? নবীজির জীবনী থেকে নিবেন, এবং ব্যক্তিগত স্বভাব চরিত্র।
নবীদের ভিতরে ঠান্ডা মেজাজের স্বভাব ছিল। কোরআনে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি সুন্দর মেজাজের অধিকারী, এই জন্য সাহাবায়ে কেরাম আপনার জন্য জীবন বিলিয়ে ফেলে। ঢাল নেই, শত শত তীর আসতেছে, সাহাবী নবীজির সামনে এমনি দাঁড়াইছেন, তার শরীর চাল্লির মতো হয়ে গেছে। নবীজিকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন অসংখ্য সাহাবী। এটা সিরাতের কিতাবগুলোর মধ্যে আছে। অস্বাভাবিক রাগী নবীজি ছিলেন না, নরম হৃদয়ের ছিলেন, এই জন্য সাহাবায়ে কেরাম ভিড় করছেন। কিন্তু যদি অতিমাত্রায় রাগী হতেন তাহলে কি হতো না? আল্লাহ বলেন যে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন সাহাবায়ে কেরাম আপনার কাছ থেকে দূরে সরে যেত। ব্যক্তিগত স্বভাব চরিত্র, অতিমাত্রায় রাগ করা যাবে কি যাবে না, মিথ্যা কথা বলা যাবে কি যাবে না, খেয়ানত করা যাবে কি যাবে না, অন্যের সম্পদ গ্রাস করা যাবে কি যাবে না, ইত্যাদি কতগুলো বিষয় আছে। এইগুলো আমাদেরকে জানতে হবে। কোত্থেকে জানা যাবে? এই সিরাতের কিতাব থেকে। এই 5টা জিনিসের নাম হলো ভাই ইসলাম, বিশুদ্ধ ঈমান আর আকীদা। ওই যে গায়েবের খবর বলছেন নবীজি থামাইছেন, না না না, গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ইবাদত বন্দেগী শিখাইছেন, মুআমালাত শিখাইছেন, লেনদেন কিরকম হবে, হালাল হারাম, মুআশারাত শিখাইছেন, আচার আচরণ কিরকম হবে, আখলাক বা ব্যক্তিগতভাবে আমি কোন চরিত্রের হব, গোটা দিনটাকে বুঝবার জন্য, গোটা শরীয়তকে বুঝবার জন্য আমার আপনার জিন্দেগিতে অতীব জরুরি হচ্ছে এটা নবী জীবনী বা সিরাতের কিতাব অধ্যয়ন করা। শুধু রবিউল আউয়ালে একটা মিছিল করলেন অথবা একটা সিরাত সম্মেলনে উপস্থিত হলেন, এতটুকুর দ্বারা আপনি নবী জীবনী সবটাকে আয়ত্ত করতে পারবেন না। এই জন্য নবীজির সিরাত আছে, নির্ভরযোগ্য কিতাব আছে নবীজি সম্পর্কে লেখা, এইগুলো সংগ্রহ করা চাই। দৈনিক 1, 2, 4, 5টা পৃষ্ঠা পড়েন, আপনি ঘুমানোর আগে শুয়ে বসেন পড়েন। হযরত থানবী রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো ঘরে নিয়মিত কোনো একটা সিরাতের কিতাবকে পাঠ করা হয়, ওই মহল্লাতে, ওই এলাকাতে মহামারী বা দুর্ভিক্ষ দেখা দিবে না। ইমাম আবু মুহাম্মদ আত-তিরমিজি, আবু আইসা মুহাম্মদ আত-তিরমিজি রাহিমাহুল্লাহ, ইনি তিরমিজি শরীফ কিতাবটা লিখলেন। যে 6টা কিতাব পড়ে আমাদের ছেলেরা মাওলানা হয়, আলেম হয়, হাদিসের বিখ্যাত 6টা কিতাব, এর ভিতরে একটার নাম হচ্ছে তিরমিজি শরীফ। এই কিতাবটা লেখবার পরে তিনি বলেন যে ফারাস্তুহু আলা উলামাইল হিজাজ ওয়া খুরাসান ওয়াল ইরাক, ইরাক খুরাসান ওনাদের সামনে আমি পেশ করলাম, বড় বড় আলেমদের সামনে পেশ করার পরে ফারাদু বিহি, তারা এই কিতাবটাকে পছন্দ করলেন যে নির্ভরযোগ্য কিতাব এটা, এটার উপর আমল করা যায়, এটাকে পাঠ করা যায়। এই কিতাব সম্পর্কে ইমাম তিরমিজি নিজে বলছেন, মান কানা ফি বাইতিহি হাদাল কিতাব ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লামু, যে ব্যক্তির ঘরে আমার এই কিতাবটা থাকবে, এই ব্যক্তির ঘরে কেমন যেন জীবন্ত নবীজি আছেন যিনি মাঝে মধ্যে কথা বলেন। আপনি সিরাতের কিতাব পড়েন, 2-1টা পৃষ্ঠা পড়বেন, ভাববেন কেমন যেন নবীজি আমার ঘরে কথা বলছেন। এই জন্য বেরে ভাই, আমার আজকের বয়ানের খুলাসা বা সারাংশ হচ্ছে, শুরুতে বলছিলাম অসুস্থ, হয়তো কথা খুব সংক্ষেপ করবো, যেইসি কথা হয়ে গেছে বেশি। এটার একটা কারণ আছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি যা চাও সেটা হবে না, ওই মিয়া যেটা চাই ওইটাই হবে। কে? এটা কোরআনের কথা। আল্লাহ যা চান সেটা হবে, তুমি যা চাও সেটা হবে না। এই জন্য দেখেন এর ভিতরে আমার কাশি উঠে নাই, শ্বাসকষ্ট হইতেছিল আগে, সেটাও গেল গা, আবার নাক টানার একটা সমস্যা আমি টিস্যু নিয়ে করতেছি, ওটাও দিয়ে ওরা নেই। এদেরকে বলে রাখছিলাম যদি নাক মুছতে হয় তাহলে এটাকে বন্ধ করে রাখবা, আর তোমার ভিডিও আসবে আমি নাক মুছতেছি। আল্লাহ পাকের মেহেরবানি, নবী জীবনের বরকত, যে শ্বাসকষ্ট বয়ান শুরু করার আগে আমার হইতেছিল, এখন আর হইতেছে না। এতটুকু মাত্র আধা ঘন্টার আলোচনায় নবী জীবনের বরকত। এই জন্য আমি আপনি আমার আপনার জিন্দেগিতে বাকি হায়াত পর্যন্ত আমার পরকালীন জান্নাতটাকে নির্মাণ করবার জন্য, আমার পরকালীন বাড়িটাকে নির্মাণ করবার জন্য নবীজির সিরাতের একটা চর্চা আমার ভিতরে থাকা চাই। সিরাত মানে হচ্ছে নবীজির জীবনী, আর নবীজির জীবনীর উপরে প্রচুর গ্রন্থ আছে। আপনি নির্ভরযোগ্য গ্রন্থ নেবেন, যেমন হযরত ইবনে হিশাম রাহিমাহুল্লাহর আছে সিরাতুন নবী, 4 খণ্ডে, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে তরজমা আছে, বাইরে থেকেও আছে। এরকম ভাবে ইদ্রিস কান্দালবী রাহিমাহুল্লাহর সিরাতে মুস্তাফা নামের 3 ভলিউমের কিতাব আছে, নির্ভরযোগ্য কিতাব, এটাও আপনি নিতে পারেন। এরকম ভাবে মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহর সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট কিতাব কিন্তু পরিপূর্ণ, আপনি এটাও নিতে পারেন। এই জামানার একটা বিখ্যাত কিতাব প্রসিদ্ধ আর রাহিকুল মাখতুম, শফিউল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহর লেখা, আপনি এটাও সংগ্রহ করতে পারেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর লেখা নবী রহমত, আপনি এটাও সংগ্রহ করতে পারেন, এটাও আপনার কাজে লাগবে। সবগুলো নির্ভরযোগ্য কিতাব, যেন তেন কিতাব কিনবেন না, পড়বেন না, নির্ভরযোগ্য আলেমের কিতাব পড়তে হবে। সিরাতুন নবী, এটা তো একবারে সনদ বা সূত্র সহকারে লেখা, নবীজির কোন কথাটা কখন বলছেন, কি অবস্থায় বলছেন, সব সনদ সহকারে লিখে দেওয়া আছে। খুবই চমৎকার কিতাব। আমাদের একটু সময় দরকার, 2-4 মিনিট 5 মিনিট সময় ইনশাল্লাহ আমাদের দরকার সিরাতের কিতাব পাঠ করবার জন্য। আচ্ছা আপনারা বলেন, আপনাদের ঘরে যাদের সিরাতের কিতাব আছে তা আলহামদুলিল্লাহ,
আর যাদের ঘরে কিতাব নেই, আপনারা ইনশাল্লাহ নবীজির জীবনী সংক্রান্ত একটা নির্ভরযোগ্য কিতাব সংগ্রহ করবেন ইনশাল্লাহ। কে কে আছেন, পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবং দৈনিক 1-2 পৃষ্ঠা পড়বেন, না হলে মাঝে মধ্যে হলে পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে না? এখান থেকে আমি আমার গোটা জিন্দেগিটাকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।